গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা ভিডিও নিয়ে আরেকবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। একটু দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজছে 12টা। হ্যাঁ, কি হচ্ছে? ড্রাই শ্যাম্পু আমি ইউজ করিনি। আর দেরি করে ভিডিওটা স্টার্ট করার কারণ আমরা যাচ্ছি বড় বাজারে, কেন কি আমাদের বাড়িতে একটা ইভেন্ট আছে, সেটা পরে আস্তে আস্তে রিভিল করবো, তো সেই জন্য শপিং করতে যাচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা আমি গিফট পেয়ে গেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে লিপস্টিকের কালার, যেটা বৌদি আমাকে সকালবেলা উঠতেই দিয়েছে। আরও একটা জিনিস এসছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে এই হচ্ছে পুরো সেটটা, বেশ সুন্দর লাগছে, যে কোনো টাইপের শাড়ির সাথে পরা যাবে। হ্যাঁ, তো বেরাই, চলো। তো আমরা এখন বেরোচ্ছি, আর যদি আমরা যাওয়ার সময় ক্যাবে যাব, তবে লোকেশনটা আমি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করব। ও আমারটা আবার দাদা দিয়ে চলে গেছে, একটা কিনতেই হবে। থাক তাহলে, চাবি একটা দাদা নিয়ে গেছে, ওইটার মধ্যে আমারটা ছিল, আর যেটা আমি ধার করে এনেছিলাম কালকে ওইটা ঘরে আছে, সেইটা একটা কিন। যেহেতু রবিবারে আমরা বেরিয়েছি, এখানে কোনো জ্যাম নেই রাস্তায়, দেখুন যতটা জ্যাম আছে শুধু ওই সিগন্যালটার জন্য। তাই আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চলো তোমাদের সাথে একবার লোকেশনটা শেয়ার করা যাক। হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার বাস ধরে এই গুরুদুয়ারার সামনে নামলেই ঠিক অপোজিটের রাস্তার ওপরেই দেখবে দিল্লি চাট হাউস। তার লাগোয়া গলি দিয়ে এগিয়ে যেতে হবে বেশ খানিকটা। এগিয়ে গেলেই ডান পাশে একটা জৈন মন্দির পড়বে, সেই মন্দিরের পাশ দিয়ে এগিয়ে গেলেই রঘুবংশী ফুড হাউস। ব্যাস, আরেকটু দুপা এগিয়ে গেলেই পড়বে বালাজি টাওয়ার্স। আর এই বালাজি টাওয়ার্সের ভেতরেই সেকেন্ড ফ্লোরে ছিল আমাদের লোকেশনটা। লিফটে করে উঠে গেলাম আমরা একেবারে সেকেন্ড ফ্লোরে, কিন্তু সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা জানতে পারি যে সেখানে ট্র্যাডিশনাল আউটফিট থাকলেও শাড়ির কোনো কালেকশন এই বিল্ডিংটায় দেখানো হয় না। ওনাদের যে আরেকটি বিল্ডিং ছিল সেটাও কিন্তু বেশি দূরে নয়, ওই অপোজিটে 2 মিনিটের হাঁটা পথ। তাও ওনাদের স্টাফ আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন। আর এখানে দেখুন আমরা চলেই এসেছি শ্রী গণেশ এন্টারপ্রাইজের গলিতে। সামান্য একটু এগিয়ে গিয়ে ফার্স্ট ফ্লোরেই ছিল ওনাদের বিল্ডিংটা, যেখানে ওনারা শাড়ির কালেকশনগুলোকে স্টোর করে রাখেন। তো চলুন, ওই দাদাটাই আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন, যাওয়া যাক, দেখা যাক কী কী কালেকশন আছে ওনাদের কাছে। এই যে এই হচ্ছে দোকানটা। লোকেশনটা একটু ভেতরের দিকে হলেও দোকানটা কিন্তু ভারী বড়, দেখুন। আর এখানে সব রকমের শাড়ি আছে, এবং তার সাথে শাড়িগুলো প্রত্যেকটি এজের সাথে মানানসই এবং বাজেট ফ্রেন্ডলি। তবে হ্যাঁ, যদিও আমি লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, তবুও আমি আমার কমেন্ট সেকশানে পিন কমেন্টে দিয়ে রাখবো লোকেশনটা, যাতে আপনারা খুব সহজেই কমেন্টটা পেয়ে যান। আর এখানে দেখুন দাদা আমাদেরকে শাড়ি দেখাতে শুরু করে দিয়েছে, তবে আগেই তিনি জেনে নিয়েছিলেন আমাদের কেমন কি ডিমান্ড আছে, কেমন কি বাজেটের মধ্যে আমরা চাইছি, বা কী সব কালারের মধ্যে আমরা চাইছি। সেই মতোই কিন্তু উনি আমাদেরকে শাড়ি দেখাতে শুরু করে দিয়েছেন, আর প্রত্যেকটা শাড়ি প্রায় চোখে লাগার মতো। চলুন আমরা একটা একটা করে শাড়ি দেখি। যদিও আমরা প্রথমে ট্র্যাডিশনালের দিকে একটু দেখছিলাম, তারপরে কিন্তু আমরা আবার ওয়েস্টার্নের দিকেও শিফট করে গেছিলাম, কারণ আমাদের 2 ধরনের শাড়ি লাগবে। যেহেতু বাড়িতে একটা বড় ইভেন্ট আসছে, সেহেতু আমরা অনেক শাড়ি নিয়েছি। তো চলুন আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব। ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার স্ক্রিনে মেনশন করে দেবো। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আপনাদের শপিংটা করে নিতে পারেন। তো চলুন, ওখানে তো হয়ে গেল, আরও কয়েকটা দোকান ঘুরে দেখি। হ্যাঁ, কি চাইছো? একটা হালকা, মানে সব কিছু হেভি হয়ে যাবে।
ছবি এখান থেকে নেমে ফুচকা খাবো। আজকে আমাদের সেকেন্ড আর লাস্ট ডেস্টিনেশন হলো খাজানা সিল্ক হাউস। বড় বাজার পুলিশ স্টেশনের নামলেই কিন্তু রাস্তার অপোজিটে আপনারা খাজানা সিল্ক হাউস দেখতে পেয়ে যাবেন। বড় বড় করে লেখা থাকবে, আপনাদের চিনতেও কোনো অসুবিধা হবে না। এখানেও দেখুন অনেক রকমের কালেকশন আছে। এখানে কিন্তু নানান রকমের শাড়ি আপনারা পেয়ে যাবেন, আর তার সাথে পেয়ে যাবেন অনেক রকমের লেহেঙ্গা, সালোয়ার স্যুট ইত্যাদি। আপনাদের কিন্তু এখানে ডেফিনেটলি একবার ভিজিট করতেই হবে। এখানে দেখুন দাদা শাড়ি দেখাচ্ছেন, ডিজাইনার শাড়ি আমরা দেখছি কারণ আমাদের ট্র্যাডিশনাল অলরেডি নেওয়া হয়ে গেছিলো। তাও আমরা কিছু কিছু ট্র্যাডিশনালও এখানে দেখেছি, কিন্তু বেশিরভাগটাই আমরা এখান থেকে ওয়েস্টার্নটাই দেখেছি। তো কেনাকাটার পর আমরা একটা বাস ধরে চলে আসলাম এমজি রোডের মেট্রো স্টেশনের কাছাকাছি। তারপর মেট্রো স্টেশন থেকে মেট্রো করে আমরা চলে আসলাম আমাদের বাড়ি। তো চলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। চলো, টাটা।